আছে কি আমাদের একটা কথা সংসদের ভিতরে বলা হচ্ছে, আমরা বলি মহান জাতীয় সংসদ, পবিত্র জাতীয় সংসদ বলি না, সেখানে একটা কথা বললে তো এটা হিসাব দিতে হয়, হিসাব নিতেও হয়, দুইটাই দেওয়া লাগে নেওয়া লাগে। এই জন্য আমরা বাস্তবে এই অবস্থাটা বোঝার যায় না, বলবেন যে এর আগে বুঝেন নাই, এটা এখন আমরা প্রত্যেক লেভেলে যারা বিক্রেতা এবং যারা গরিব তাদের উভয়ের কথা আমরা শুনছি, তারা কি বলে না। আপনাদের কথা এবং আমাদের সংসদের কথা দিচ্ছি ডিফারেন্ট হয়। আসলে দেখেন এই সম্পর্কটা আমরা তৈরি করি, আমাদের সরকারও তৈরি করে। এইটা বিশ্বে একটা যুদ্ধ শুরু হয়েছে, তার একটা কুফল হিসাবে আমাদের দেয়, কিন্তু আমাদেরকে সত্য কথা বলতে হবে। আমাদের বাস্তবে যা সমস্যা আছে এটা তুলে ধরবে, সবাই বুঝবে, তখন কেউ অসহিষ্ণু হবে না, ধৈর্য ধরবে। কিন্তু আপনি যদি বলেন যে সবই আছে, তো লোকরা বলবে এটা আমার সবই দাঁড়ায়। আমরা এখানে যেমন গাড়িগুলোকে জিজ্ঞেস করি, একটা গাড়ি করতে দাম রাত 9টায়, রাত 9টার লোক বলে যে করে আমি যখন কাছে চলে আসি এখন জানি যে তেল, আমি কী করবো, আমি তো এখানে পড়ে আছি। অথচ বলা হচ্ছে একটি গাড়ি বারবার তেল নিয়ে বিক্রি করছে, এই জন্য তেলের ডিমান্ড বেড়ে গেছে, আগের থেকে বেশি বিক্রি হচ্ছে। এই কথা একেবারে কেউ সেটা সবাই বলছে সারাদিনে একবারই পাই, তাও আমাদেরকে সর্বোচ্চ 2000 টাকা দেওয়া হয়। আর মোটরসাইকেল বলতেছে আপনারাই সাংবাদিক 500 টাকার আমরা সর্বোচ্চ পাই, ডিজেল 300-250 এক এক পাম্পের অবস্থা অনুযায়ী সেরকম গাড়ি দেখা পড়ছে 8 ঘন্টা 10 ঘন্টা 7 ঘন্টা 5 ঘন্টা লাইনে দাঁড়িয়ে এইটুকু তেল নিয়ে বাধ্য হয়ে জরুরি কাজ। আমরা দুঃখিত যে আমরা একদিকে জনগণের ন্যায্য চাহিদা পূরণ করতে পারছি না, অন্যদিকে জনগণকে আমরা মৃত্যু বানাই। এটা আসলে জাতীয় লজ্জাই, আমাদের খারাপ। তাই সত্য ঘটনা বললে অসুবিধা। আমি তো আগেই বলেছি এই সংকট এ সরকারের সৃষ্টি, এটা ইরান ইসরায়েল যুদ্ধের কারণে। সবাই মিলে আমরা বুঝবো, সেইভাবে চলবো, মিথ্যার আশ্রয় নেওয়ার জন্য, জনগণকে ধোঁকা দেওয়ার জন্য। ভালো থাকবেন ভাই। আর আমাদের অনুরোধ, আপনারা যা পাবেন স্বচ্ছতার সাথে এই কাজটা পাবেন না, কি করার আছে। থ্যাংক ইউ। স্বাস্থ্যকর অল টাইম, সব সময় অল টাইম হেলদি লাইফ।